19 তারিখ আমার বিয়ে ঠিক হয়েছে, অথচ আমি কিছুই জানি না। হঠাৎ করে মার ফোনে আমার খালাতো বোন ফোন দেয়, বলে আমার সাথে কথা বলবে। আমি কথা বলতে গেলে বলে তুই কি বিয়েতে রাজি? আমি বলি কিসের বিয়ে আর কারই বা বিয়ে? আপু বলে কেন, কার বিয়ে আবার? তোর বিয়ে ঠিক হয়েছে 19 তারিখ। আমি বলি কোথায়, আমি তো কিছুই জানি না। আর এদিকে দেখে মা খুব খুশি, তার মেয়ের বিয়ে, কত আনন্দ, পান মিষ্টি সাজাচ্ছে, মানুষের বাসায় দিবে, আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আমি তখন মাকে জিজ্ঞাসা করি, তোমরা আমাকে না বলে কেন আমার বিয়ে ঠিক করেছো? মা বলে তোকে জিজ্ঞেস করব কেন, আমার বিয়ের দিন তারিখ ঠিক করা হয় 22 তারিখ। এত দেরিতে বিয়ের তারিখ রাখার কারণ হলো ছেলের মামা বিদেশ থেকে আসলে আমাদের বিয়ে হবে। এদিকে পুরো বাড়িতে মা, চাচি, দাদি, তাদের খুশির বন্যা বয়ে গেছে। বোনরা কি কি কিনবে এই নিয়ে আলোচনা শুরু হয়ে গেছে। এদিকে আমি শেষ হচ্ছি, না কাউকে কিছু বলতে পারছি না শুইতে পারছি। সব ঘটনা আমি প্রাইভেটে গিয়ে রুহানকে বলি। ও বলে তুমি বাসায় যাও, চিন্তা করো না। সেদিন সন্ধ্যার সময় রুহানের বাবা আর বড় বোন আসে। আমার মা তাদেরকে দেখে বলে, শুধু শুধু কথা বাড়াতে চাই না, আমার মেয়ে আপনার ছেলের কাছে বিয়ে দিব না। তখন সবকিছু আমার বাসায় জেনে যায়। রুহানের বোন আমার মার সাথে কথা বললেও কোনো পাত্তাই দেয়নি আমার মা। পরে বাধ্য হয়ে রুহান আমার বাসায় আসে। বৃহস্পতিবার সকালে আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, হঠাৎ করে দেখি রুহানও আমাকে দেখে এগিয়ে আসে, বলে এভাবে দাঁড়িয়ে আছো কেন, আন্টি কোথায়? পরে সে আমার মায়ের সাথে কথা বলে। এমনই কি তখন আমার চাচা ও 2 চাচিও আমাদের ঘরে আসে। রুহান বারবার বলছিল আমাকে 5টা মাস সময় দেন, আমি শিমুকে বিয়ে করব। এমনকি আমার চাচার পায়ে ধরে কান্না করে ভিক্ষাও চাইছে আমাকে, কিন্তু আমার পরিবারের কারোর মন গলেনি। ও সবার সামনে ছোট বাচ্চাদের মতো কান্না করেছে, তবুও তারা কিছুই বলেনি। আর আমি এক কোনায় অসহায়ের মতো দাঁড়িয়ে কান্না করেছিলাম আর ভাবছি তারা কি মানুষ? এমন করে দিন কাটতে লাগলো। আমি ব্যর্থ, আমার পরিবারকে আমি কোনো রকমে বুঝাতে পারলাম না। তারপর আমরা দুজন সিদ্ধান্ত নেই পালিয়ে যাব, কারণ এটা ছাড়া কিছুই করার নেই আর। কিন্তু আমার বোন কিভাবে যেন বুঝতে পারে আমরা যে পালাবো। আমরা ঠিক করি রাত 11টার মধ্যে পালিয়ে যাব। সে রাতে আমাকে খাবার খেতে ডাকে, আমি যাইনি। রুমে এসে বলে পালানোর কথা চিন্তা করিস না, যেতে পারবি না, উল্টো মার খাবি। আমি তখন আমার বোনকে বলি, তারা এমন কেন 2টা মানুষকে শেষ করে দিচ্ছে, কোনো মায়া লাগে না তাদের আমাদের প্রতি? আমি বললাম আমাকে অন্য জায়গায় বিয়ে দিলে আমি কিছু একটা করে ফেলবো, এটা মাথায় রাখিস। ও তখন বলে দেখা যাবে। এই কথা বলে রুম থেকে চলে যায়। আমি যে ফোন দিয়ে লুকিয়ে কথা বলতাম আমার কাছ থেকে সেটাও কেড়ে নেয়। আর কোনোভাবে তার সাথে আমার যোগাযোগ করতে পারছি না। রাতে অনেক চেষ্টা করেছি কিন্তু বাসা থেকে বের হতে পারিনি। পরে আমি আমার চাচাতো বোনকে বলি ওরে এগুলো সব বলতে। রুহান এগুলো শুনে আমার বাসায় আসে, এসে বলে আমার শিমুকে আপনারা এত কষ্ট দিচ্ছেন কেন, আমি ওকে এখনই নিয়ে যাব। তখন আমার চাচাতো ভাই বলে, ভালো করে বলছি চলে যা, এখনই বাসা থেকে চলে যা, না হলে তোর খবর আছে। আমি কিন্তু উপরে ছিলাম বলে কোনো কিছুই শুনতে পাইনি। এইভাবে আমার বিয়ের তারিখ আগাতে থাকে। একদিন রাতে কান্না করতে থাকি, মা আওয়াজ শুনে বলে কি হয়েছে, কান্না করছিস কেন? আমি বলি মা গো, আমাকে তোমরা মেরে ফেলো, না হয় আমাকে খেতে দাও, আমি খেয়ে নিজেকে শেষ করে ফেলি, আমার যে খুব কষ্ট হচ্ছে, সইতে পারছি না আমি। এ বলে কান্নায় ভেঙে পড়ি। মা আমায় জড়িয়ে ধরে বলে বাবার মান সম্মানের কথা চিন্তা কর, এখানে বিয়ে দিচ্ছি সেখানে বিয়ে করে নে, তুই সুখে থাকবি। আমি কিছু বলতে পারছি না আর এর মধ্যে আমার রুহানের সাথে কথা হয় না। সেদিন বিকালে আবার রুহানের বড় ভাই আর বাবা আসে। আসলে তাদেরকে অসম্মান অপমান করে বের করে দেয় আমার বাসা থেকে। তারপর আমার বিয়ের 4 দিন আগে আমার হবু স্বামী কল দেয় আমার সাথে কথা বলার জন্য। আমার মা ফোন নিয়ে যায়, আমার কাছে গিয়ে বলে আমার কসম, যদি ওর সাথে তুই উল্টাপাল্টা কথা বলস তাহলে আমার মরা মুখ দেখবি। আমি বলি আচ্ছা ঠিক আছে। যখন আমার হবু স্বামীর সাথে আমার পরিচয় হয় তখন আমি অনেক কান্নাকাটি করি। সে বুঝতে পারে আমি কান্না করছি। পরে জিজ্ঞেস করলে আমি বলি না, আমি এমনি কান্না করি না। পরে সে আর আমার সাথে ভালো করে কথা না বলে ফোন কেটে দেয়। তখন আমি মার মোবাইল দিয়ে রুহানের কাছে ফোন দিই। প্রথম কলটা সে ধরলো না, পরের কলটা ধরলো, সালাম দিয়ে বলল কে আপনি? আমি বললাম আমি শিমু। রুহান বলে কি জন্য ফোন দিয়েছ? আমি বলি রুহান আমি শেষ হয়ে যাচ্ছি, তুমি যেভাবে পারো আমাকে এখান থেকে নিয়ে যাও। রুহান তখন বলে তোমার পরিবারের মানুষ আমার বাপ ভাইকে অপমান করেছে, আর তুমি কিভাবে ভাবলে এগুলোর পর আমি তোমাকে বিয়ে করব? আমি তখন রুহানকে বলি কসম আমি কিছুই জানি না, বিশ্বাস করো। তখন রুহান ফোনটা কেটে দেয়। আমি আবার কল দেই, পরে সে আর ধরলো না। আবার দিলে ধরে। আমি কান্না করতে করতে বলি রুহান আমি মরে যাব তোমায় ছাড়া, তোমার পায়ে ধরি, তুমি আমাকে নিয়ে যাও। তখন রুহান বলে ভালো থেকো আর আমাকে কল দিবা না। পরে সে আমার ফোনটা কেটে দিয়ে আমার নাম্বারটা ব্লক করে দেয়। তখন যেন আমার পুরো চারদিকে অন্ধকার হয়ে যাচ্ছে। কি করব আমি তো পাগলের মতো হয়ে যাচ্ছি। রুমে চিৎকার করে কান্না করতে লাগলাম। বাসার সবাই দৌড়ে এসে বলে কি হয়েছে? আমি শুধু বলি আমাকে কেন তোমরা এমন কষ্ট দিচ্ছ, আমাকে তোমরা বাঁচতে দিবে
না, সবাই তখন বলে তোমার বিয়ে ঠিক হয়ে গেছে, এখন আর এরকম পাগলামি করো না, মান সম্মানের ব্যাপার। তখন আমার ছোট চাচি আমার পাশে এসে বসে। আমার চাচিকে আমি হাতে পায়ে ধরে অনেক বলি যে আপনি আমাকে একটু ব্যবস্থা করে দেন, আমার পরিবারের লোককে একটু বুঝান। অনেক কান্না করেছি, অনেক কান্না করে চাচির হাতে পায়ে ধরে বলেছি, তবুও কিছু হলো না। এর পরের দিন আমি আমার দাদার ফোন দিয়ে রুহানের সাথে যোগাযোগ করার চেষ্টা করি, কিন্তু রুহান আমার কণ্ঠ শুনে নাম্বার ব্লক করে দেয়। বিকেলে আবার আমার আন্টির ফোন দিয়ে ওর সাথে যোগাযোগ করি। ও ফোনটা রিসিভ করলে আমি অনেক বাচ্চাদের মতো কান্নাকাটি শুরু করি। ওর একটাই কথা, অপমান করেছে, মাফ চাইতে হবে। গল্পটি আজ এ পর্যন্তই। পরবর্তী পর্বগুলো দেখতে চাইলে অবশ্যই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপনাদের জীবনের ঘটনাও আমার সাথে শেয়ার করতে পারেন, যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওর মাধ্যমে শেয়ার করা হবে। ভিডিওটি অবশ্যই বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই আমার সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।